একের পর এক বিতর্কিত ঘটনায় জন আস্থা ধরে রাখার চ্যালেঞ্জে পড়েছে জামায়াত ইসলামী। তার উপর নৈতিক স্থলনের দায়ে অভিযুক্ত দলীয় এক সংসদ সদস্যের ঘটনায় রাজনৈতিকভাবে বড় ধরনের ধাক্কা খেল দলটি। তাকে বহিষ্কারের পর জামায়াত নেতারা বলছেন, ব্যক্তি যেই হোক, দলের আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় নয়। জামায়াতের এমন কর্মকাণ্ডে বিব্রত মিত্রদল এনসিপি। দলটির নেতারা বলছেন, এ ঘটনা জোটের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ করেছে। আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। আমির হামজার বক্তব্যে স্পষ্ট তাদের দলের কামেল নেতাদের বসবাস সাতক্ষীরা অঞ্চলে। আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজার আড্ডা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে পাওয়া গেল ভিন্ন চিত্র। এই ভিডিও থেকে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নৈতিক স্থলন প্রমাণিত হয়। এতে দল থেকে বহিষ্কারের পর আলোচনা শুরু হয়েছে তার সংসদ সদস্য পদ থাকবে কিনা। এই যে একসাথে ধরছি, ঠিক আছে, অবৈধ কাজ করে। এই দাঁড়াও, কই যাও, দাঁড়াও। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই পুরো ঘটনায় বিব্রত জামায়াতের শরিক দল এনসিপি। চাকরি দেওয়ার লোভ দেখিয়ে অ্যাবিউজ করার মতো ঘটনা ঘটেছে, তাহলে তো এটা খুবই দুঃখজনক। এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে অবশ্যই জামাত ইসলামী খুব প্রম্পট রেসপন্স করে তাকে বহিষ্কার করেছে। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য, কারণ পলিটিক্যাল পার্টিতে সাধারণত আমরা দেখি না এত দ্রুত ব্যবস্থা নেওয়া। এনসিপির ক্ষেত্রেও আমরা এটা বিশ্বাস করি যে আমরা নারীদের নিরাপত্তা এবং নারীদের সম্মানের জায়গাটাকে অনেক বেশি উপরে রাখি। তবে জামায়াত নেতারা দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। বলছেন, আদর্শ ও শৃঙ্খলার প্রশ্নে কোনো ছাড় না দেয়াই দলের সিদ্ধান্ত প্রশংসিত হচ্ছে। আমরা তদন্ত করেছি 2 সদস্য বিশিষ্ট। তদন্তে প্রমাণিত হয়েছে যে নৈতিক স্খলন হয়েছে। সাথে সাথে দল একজন এমপিকেও ফায়ার করতে লেট করে নাই। আমরা যদি নৈতিক দল, নৈতিক আদর্শকে নিয়ে আমরা কাজ করি, এই জন্য আমাদের জন্য এটা আরও বেশি বিবেচ্য বিষয়। এটাকে আমরা সেই অর্থে ছাপ মনে করি না, আমরা মনে করি যা রাজনৈতিক বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তির দায় দল না নিলেও জন আস্থা ধরে রাখার বড় চ্যালেঞ্জে পড়েছে জামায়াত। যেহেতু তারা একটা আদর্শবাদী দল হিসেবে নিজেদেরকে পোর্ট্রে করার চেষ্টা করে, যেমন জামায়াতে ইসলামী, তারা ইসলামী শব্দটা ব্যবহারও করে, তো সেই হিসাবে এই ধরনের নৈতিক স্খলন বা এই ধরনের ক্যারেক্টার যে ফলসগুলো, সেগুলো অবশ্যই জামাতকে একটা আদর্শবাদী দল হিসাবে কোশ্চেন করবে। তবে এটা ঠিক যে কোনো ব্যক্তির দায় পুরোপুরিভাবে কোনো রাজনৈতিক দলের উপর পড়ে না। তো এটা কিছুটা হলো তার মানে ইমেজ ড্যামেজ হয়েছে, বাট সেটা কন্ট্রোল করার জন্য তারা যে সাংগঠনিক যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, আমার কাছে মনে হয় এটা ইতিবাচক। এই ধরনের বিতর্ক তো আসলে রাজনীতিতে থাকবে, আছে, চলতেছেই। তবে জামাতের জন্য এটা অবশ্যই একটা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে জামায়াতের নেতাকর্মীদের বিশ্বাস, দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে দল। আপনি অন্যায় করছেন, আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।